পোয়াতিবাবু নাটকের মূল ঘটনা কি ছিল? পোয়াতিবাবু নাটকে একটি সামাজিক বাস্তবধর্মী নাটক। সমাজে, গ্রামীণ অঞ্চলের সামাজিক অবস্থায়, সামাজিক পরিবেশে এরকম অনেক ঘটনাই প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই পোয়াতিবাবু নাটক দেখলে গ্রামীণ সামাজিক অবস্থার কিছুটা হলেও বাস্তব চিত্র পাওয়া যাবে। এই নাটকে দেখানো হয়েছে যে পোয়াতিবাবু নাটকটিতে পোয়াতিবাবু আছে এবং পোয়াতিবাবুয়ের শাশুড়ি এবং তার স্বামী সবসময় তার সাথে কেমন ব্যবহার করে, এবং একজন মেয়ে যখন পোয়াতি হয় তখন তার আসলে কতটা সহযোগিতা সবার কাছ থেকে পাওনা আছে তার বিন্দুমাত্র সে পায় না। তবে তার স্বামী এবং তার শাশুড়ি সবসময় তার সাথে খুবই খারাপ ব্যবহার করে, কিন্তু তার শ্বশুর কিছুটা হলেও তার প্রতি সদয় ছিল। কিন্তু তার শাশুড়ি এই পোয়াতি অবস্থায় তাকে দিয়ে পরিবারের সকল কাজ করিয়ে নেয়। বাড়ির বারান্দার ধারির কিছু অংশ যখন কিছুটা ফেটে যায় তখন তাকে বলে যে পুকুর থেকে কাদামাটি নিয়ে এসে সেই ফাটাটা বন্ধ করে লেপে দিতে। আবার বাড়ির যত রান্নার জন্য যত যা কিছু প্রয়োজন সেগুলা তাকে দিয়েই ব্যবস্থা করে নেয়। এই সকল কাজ, সংসারের সকল কাজ পোয়াতি বউকে দিয়েই করায়। কিন্তু তারা একটাবারও চিন্তা করে না যে পোয়াতি বউ যে তাদের সংসারে এত কাজকর্ম করছে, কিন্তু তার গর্ভে তো তাদের পরিবারেরই সন্তান বেড়ে উঠছে। কিন্তু খাবার বেলায় দেখা যায় যে খেতে বসলেও তাকে পরিমাণে কম খাবার দেওয়া হয়, কখনো মাছের মাথাটাও তাকে খেতে দেওয়া হয় না। সব ক্ষেত্রেই তার সাথে এইরকম ব্যবহার করা হয়। অবশেষে দেখা যায় যে পোয়াতি বউয়ের স্বামী যখন তার বউয়ের কাছে নিজের চাহিদা পূরণ করতে না পারে তখন সে গ্রামের আরেকটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। আর প্রেমের সম্পর্ক গড়ে তোলার কারণে আস্তে আস্তে সে তার পোয়াতি বউয়ের সঙ্গে আরও খারাপ ব্যবহার শুরু করে দেয়, এবং পোয়াতি বউকে যে তার বাবা ফলমূল খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে গিয়েছিল সেই টাকাটা নিয়েও সে বাজার থেকে 3 পিস এবং আরও পোশাক এবং প্রসাধনী কিনে সেই মেয়েটিকে দেয়। পরবর্তীতে যখন পোয়াতি বউটিটা দেখতে পায়, পরে তার স্বামীকে বাসায় আসতে বলে, এবং বাসায় আসার পরে তাকে জিজ্ঞেস করে যে কেন সে এমন করলো। তারপরে সে বলে যে তার কাছ থেকে সে তার চাহিদা মেটাতে পারে না, তাই সে বিলকিস নামের মেয়েটির সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। অবশেষে অনেক দুঃখ কষ্টে পোয়াতি বউয়ের জীবন কাটছিল, এবং তার বাবার অবস্থাও খুব বেশি ভালো ছিল না। সব কিছু মানসিকভাবে মেনে নিয়ে সে শ্বশুরবাড়িতেই থাকার চিন্তা করেছে এবং তাদের সকল ধরনের চাওয়া সে পূরণ করার চেষ্টা করতে। সারাদিন কঠোর পরিশ্রম করে এবং খাবারও ভালোভাবে খেতে দেয় না, অপুষ্টিতে ভোগে। অবশেষে যখন তার ব্যথা ওঠে তখন সে বারবার বলে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তারা ডাক্তারের কাছে নিয়ে যায় না। প্রথমে তার স্বামী রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন তার শাশুড়িকে বলা হয়, তার শাশুড়ি কিছুতেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেয় না। বলে যে ডাক্তারের কাছে নিয়ে গেলে অনেক বেশি টাকা খরচ হবে, এছাড়া বাড়িতে দাইমা নিয়ে এসে যদি বাচ্চা হওয়ানো হয় তবে এখানে কম খরচে কাজ হয়ে যাবে। এই বলে তারা একজন প্রতিবেশীকে ডেকে নিয়ে আসে, এবং দেখা যায় যে বাচ্চা হওয়ার সময় তাদের অনেক কষ্ট হয়, এবং যেহেতু পোয়াতি বউ অনেক দুর্বল ছিল তাই বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা হওয়ানোর যে শক্তি প্রয়োজন সেই শক্তিটাও তার শরীরে ছিল না। অবশেষে বাচ্চাটি হতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে। শেষ পর্যন্ত যখন বাচ্চাটি হয় তখন দেখা যায় যে একটি মৃত বাচ্চা হয়েছে। পরে দাইমাকে জিজ্ঞেস করা হলে সে দায় এড়িয়ে যায়। সে বলে যে বাচ্চা হওয়ানোটাই তো আমাদের, কিন্তু এটা যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো, কোনো সমস্যা হলে কিংবা দেরি হলে ডাক্তার এটার ব্যবস্থা করতো, কিন্তু আমাদের কাছে তো কোনো ওষুধ নাই, কোনো ব্যবস্থা নাই, তাই আমার পক্ষে তো কিছুই করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তখন সবাই বুঝতে পারে যে আমরা কেন এমন করলাম। তখন পোয়াতি বউয়ের স্বামীটাও অনেক কান্নাকাটি করে, এবং সে বুঝে যে আমি যদি আগে থেকে আমার বউয়ের সাথে ভালো ব্যবহার করতাম, তাকে যদি খাবার দাবার খেতে দিতাম আর এত পরিশ্রম না করাতাম, তবে আজকে আমি আমার সন্তানের মুখটা দেখতে পেতাম, আমার সন্তান পৃথিবীর আলো দেখতো। কিন্তু আমি তো তখন এটা বুঝিনি, তাই আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল। আর পোয়াতি বউয়ের শাশুড়িও তখন বুঝতে পারে, তখন বলে যে আমি ভুল করেছি, যদি আমি আমার পোয়াতি বউকে দিয়ে এত কষ্ট না করাতাম আর যদি খাবারটা খেতে দিতাম তবে এখন আমার বংশধর ঠিকই পৃথিবীর আলো দেখতে পেত। এ বলে সবাই তখন তাদের ভুলটা বুঝতে পারে। আর পোয়াতি বউ তখন তাদেরকে বলে যে আমি আপনাদের পরিবারের সকল কাজ করে দেবো, আপনাদের সকল চাহিদা পূরণ করে দেবো, বিনিময়ে আপনারা আমার সন্তানকে ফিরিয়ে দিন। এই বলে অনেক কান্নাকাটি করে। তো এই নাটক থেকে বোঝা যায় যে গ্রামীণ পরিবেশে এ ধরনের অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, যা আমাদের চোখের সামনে বাস্তবতার ইঙ্গিত তুলে ধরেছেন এই নাটকটিতে। তো এই ধরনের নাটক দেখে আমাদের সকলেরই সচেতনতা এবং দৃষ্টিচক্ষু খুলে যাওয়া উচিত যে আমরা কী করছি। তো এটা দেখে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি হতে পারে বলে আপনাদের মনে হয়? আপনাদের যা মনে হয় তা কমেন্টে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদের জানিয়ে দিন। আর পরবর্তীতে এই ধরনের তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।